ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে কুয়েত সরকার ভিসা জটিলতায় থাকা প্রবাসীদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে। কুয়েতে ভ্রমণে এসেছেন এমন প্রবাসী বা তাদের পরিবারের যাদের ভিসার মেয়াদ গত 28 ফেব্রুয়ারি শেষ হয়েছে বা হতে চলেছে, তাদের ভিসার মেয়াদ সক্রিয়ভাবে 1 মাস বাড়ানো হয়েছে। সুখবর রয়েছে ছুটিতে বাংলাদেশে থাকা প্রবাসীদের জন্যও। যারা 28 ফেব্রুয়ারির পর ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে কুয়েতে ফিরতে পারেননি, তাদের জন্য সক্রিয়ভাবে 3 মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। এতে করে দেশে আটকে পড়া প্রবাসীদের চাকরি হারানো বা নতুন করে ভিসা করার আতঙ্ক অনেকটাই কেটেছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে, যার জন্য প্রবাসীদের কোনো বাড়তি ফি বা জরিমানা গুনতে হবে না। এতে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যারা এখানে এসে যেতে পারেন না এখনো বা যাদের যাওয়ার সময় হয়ে গেছে, তাদের জন্য অটোমেটিকলি একটা রিনিউয়াল করা হবে কিছুদিনের জন্য, যাতে করে মানুষ এই সুবিধাটা ভোগ করতে পারে। তো এই জন্য কুয়েত সরকারকে স্পেশাল ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো নিউজ দিচ্ছে কুয়েত সরকারে, খুব মানবিক দিক দিয়া, যে যারা ওই আটকিছে তার জন্য 3 মাসের ভিসা ওই অটোমেটিক রিনিউ হইব। এটা মাশাআল্লাহ খুব ভালো জিনিস। কুয়েত সরকার এখন যে আইনটা করছে আপনার, যে 3 মাস পর্যন্ত এটা অটোমেটিকলি আপনার রিনিউ হবে, এটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। কুয়েত সরকার জানিয়েছে পরিস্থিতি বুঝে সময়সীমা আরও বাড়ানো হতে পারে। প্রবাসীদের নিয়মিত সরকারি হালনাগাদ তথ্যে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।